নমস্কার। আমাদের গাছে তো এখনও প্রচুর কুল আছে, তাই কুল পেড়ে কুলের মামার চাটনি বানালাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ধনে, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি। আর মৌরি আমার আগে থেকেই ভাজা রয়েছে, সেই মৌরিও নিয়ে নেব। এগুলি এখন ভাজা হয়ে গেছে। ঠান্ডা হলে সব ভাজা মশলাগুলি মৌরি ভাজা দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কুলগুলো আমি আগে থেকেই বেছে ধুয়ে রেখেছিলাম। আর এই কুলগুলো আমি 4 দিন ধরে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন, কুলগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। এখন আমি কড়াইয়ে ফুলগুলি দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমরা ছোটোবেলায় যখন স্কুলে যেতাম, মামার চাটনি বিক্রি হতো, আর আমাদের কাছে তো 5 পয়সা 10 পয়সা তো নিয়েই যেতাম, ওগুলো কিনতাম। তখন ওই রকমই দাম ছিল। আমরা কিন্তু তখন মামার চাটনি কিনে খেতাম। ছোটোবেলার কিছু কিছু ঘটনা ভুলার নয়। ফুলগুলো কম আছে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। এখন এতটাই সেদ্ধ হয়েছে, এর থেকে মাড়ি বের করা যাবে। এখন কিছুটা তুলে নেব আর বাকিটা কুলের আচার বানিয়ে নেব। আর আমি যেভাবে মামার চাটনি বানিয়েছিলাম, এত দারুণ খেতে হয়েছিল, তাই আর না বানিয়ে থাকতেই পারলাম না। তাই আপনাদের সাথে শেয়ারও করছি। কুলগুলি ঠান্ডা হলে মাড়িটি বের করে নেব আর বাকিটা রেখে দিচ্ছি। এই দেখুন, একটা চামচ নিয়ে এইভাবে এই মাড়িটা বার করতে নেট দিয়েও কিন্তু খুব ভালো হতো। আমার হাতের কাছে নেট নেই, তাই আমি এই ছাঁকনি দিয়েই বার করছি। আপনাদের কাছে নেট থাকলে নেট দিয়ে বার করে নেবেন, খুবই তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে একবার হলেও অবশ্যই বানাবেন। সত্যিই খেতে অসাধারণ হয়। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর আমার মেয়ের এত ভালো লেগেছে, বলেছে মা আমি একাই সবটা খেয়ে নেব। কুল থেকে যে মাড়িটি বের করে নেব, বাকি অংশটাও ফেলবো না। বাকি অংশটাও ওই যে কুলগুলি রেখেছি ওর সাথে দিয়ে আমি আচার বানিয়ে নেব। অনেকটাই মাড়ি বের হয়েছে, আর বাকি অংশটাও ফেলবো না। ওই যে কুলগুলো রেখেছিলাম না, ওই কুলের সাথে দিয়ে আমি আচার বানিয়ে নেব। ওই কুলের সাথে আমি 200 গ্রাম গুড় দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর লঙ্কা ভাজা যেহেতু দেওয়া আছে, ঝাল আমি দেব না। ঝালটা আপনারাও দেখে শুনে দিবেন। কুলের আচারটা আমার অনেকটাই হয়ে এসেছে। এখন ভেজে রাখা মশলা দিয়ে দেব, আর বাকি মশলাটা মামার চাটনির জন্য রেখে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই কিন্তু আচার রেডি। আর আচারটা রোদে না দিলেও আপনার 6 মাস রেখে খেতে পারবেন। আচারের রঙটা দেখুন কত সুন্দর হয়েছে, জিভে জল চলে আসছে। এখন আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই অল্প তেল দিয়ে দিলাম। তেল না দিলে কড়াইয়ে লেগে যেতে পারে, তাই একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাড়িটি দিয়ে দেব। মাড়িটি দেওয়ার পরে কম আছে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। এখন আমি স্বাদ মতো লবণ, অল্প হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। এখানে 2 চামচ আমি গুঁড়ো দিয়ে দিলাম। গুড়ের বদলে আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিলে কি বলুন তো, রঙটা কিন্তু খুব সুন্দর আসে। যেরকম মামার চাটনির রঙ, সেই রকমই রঙটা চলে আসবে। দেখুন, এখন আমার অনেকটাই হয়ে গেছে। এই রকম নামালেই হবে। দিয়ে ঠান্ডা হতে হতে আরেকটু হয়ে যাবে। এই দেখুন, কড়াই পুরো সম্পূর্ণ হয়ে গেছে। এখন হাতে আমি তেল বুলিয়ে নেব। তেল বুলিয়ে এই রকম একটা দই খাওয়ার যে খাঁটিগুলো হয়, সেই খাঁটিতে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দিলে আপনারা বুঝতেই পারবেন না কেনা আচার না বাড়িতে বানানো। আজকের মামার চাটনির রেসিপি আপনাদের যদি ভালো লাগে, একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আমার কাছে যটি খাঁটি আছে, সেই খাঁটিগুলি এইভাবে পাকিয়ে নেব, আর বাকিটা গোল করে রেখে দেব। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। আর দেখতে জিনিস ভালো হলে খেতেও অবশ্যই ভালো হয়। নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তবেই তো নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, আমাকে এইভাবে সহযোগিতা করে যান। এবার আসি।